হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ আছি। এখন বাজে সকাল 3টে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমি মিঠুর লাইফ স্টাইলে সবাইকে আরও আরেকবার স্বাগত, আমার অনেক ভালোবাসা জানাই। আমার আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে আশা থাকলো পুরোটা দেখবে। ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 3টে। তোমরা ভাবতে পারো যে সকাল 3টের সময় কেন ভিডিওটা শুরু করলো। আজকে হলো তোমার সোমবার। সকালবেলাতে কি এবার সাজুগুজু করবো বলো। তবুও সকালবেলা উঠলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে শাড়িটা অনেকদিন বাদে না জানো তো নতুন ছাপার শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে। তো 3টের সময় আমি কিন্তু একা যাব না, আমার সাথে কে কে যাই আর ভিডিওটা কেমন লাগে, কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ভাবলাম যে বাড়ির থেকে বেরোবো, তো সকালবেলা একটু চা খেয়ে বেরোই। তো 1 কাপ লিকার চা করে নিলাম। তো যথারীতি দেখো আমাদের রথ চলে এসেছে। রথ মানে গাড়ি, 4 চাকা। ঠিক আছে, এই কলিযুগের রথ হলো 4 চাকা। তো 4 চাকা চলে এসছে, আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়েছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা তো সবাই জানো যে আমার সাথে কারা কারা যাচ্ছে। আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, আমার 2 বোন আছে, এই যে মেজো বোন আর ছোট বোন। ছোট বোনের ছেলে আছে, আমার বউ আছে, বউ দাদা আছে, আর বোর বোন আছে। বোন মানে মাসির মেয়ে। তো চলো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। দেখো মানে প্রচুর রাস্তা, প্রচুর রাস্তা, গাড়ি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, শেষ আর রাস্তা হচ্ছে না। আর রাস্তার মধ্যে বিশাল একটা দুর্ঘটনা, কি আর বলবো তোমাদেরকে। তো রাস্তায় বেরিয়ে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে মানে সফর করা তো ভীষণ মুশকিল। অর্ধেক রাস্তায় যেতে গিয়ে গাড়িটা গেল খারাপ হয়ে, সেটা এক কথা, সেটা যাই হোক করে ঠিক হলো। মানে সবই তার ইচ্ছে আর কি, যেখানে যাচ্ছি সবই তার ইচ্ছে। তো জানি না, মানে গাড়িটা নিয়ে অনেকটা ভুগেছিলাম, অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম। তো যাই হোক গাড়িটা মোটামুটি ঠিক হয়েছে। আর একটা সমস্যা ঘটেছে, বিশাল সমস্যা। সেটা আমার মনে হয় এই সময় আসলেই হয়, কিন্তু এই সময় কেউ এসো না। রাস্তায় কিন্তু পুরো বিপদের মুখে পড়তে হবে। তো আমাদের মানে কি বলবো তোমাদের, যেখানে আমরা 5 মিনিটে যেতে পারবো সেখানে আমাদের 5 ঘন্টা লেগে গেছে, এরকম একটা অবস্থা। মানে রাস্তায় কোনো রাস্তাতেই যেতে দিচ্ছে না। আর আমরা এখানে দেখো গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানে অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষা করছি, তার মানে খারাপ হয়ে গেছে তার একটা দুঃখ আছে, কিন্তু তার মধ্যে দিয়েও আমরা সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে একটু শর্ট ভিডিও করে নিচ্ছি। আমরা যেহেতু রাস্তায় মানে শর্ট ভিডিও করতে পারি না, একদম বাড়িতে ঘরের মধ্যেই করি। তো একটু রাস্তায় বেরিয়েছি বলে এই সুযোগটা আর ছাড়বো কেন, রাস্তায় বেরিয়ে একটু শর্ট ভিডিও করে নিচ্ছি। আজকে আর বলার কেউ নেই, কিচ্ছু বারণ করার কেউ নেই, মানে মনের আনন্দে বেরিয়েছি তো। আর গার্জিয়ান বলতে আমরা নিজেরাই নিজেদের গার্জিয়ান হয়ে বেরিয়েছি আজকে। গার্জিয়ান বলতে তেমন কেউ নেই আমাদের উপরে আর কি। তো চলো দেখো সবাই মিলে এখন গাড়িটা মোটামুটি ঠিক হয়েছে। চলো যাওয়া যাক। এসে পড়েছি আমরা, দেখো কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ভিড়। আর রাস্তা তোমাদেরকে কি বলবো, সহজ রাস্তায় 5 মিনিটে যেখানে চলে যাওয়া যায় সেখানে, ওই যে আগেও একবার বললাম, গাড়ির রাস্তাতেও একই অবস্থা, মানুষের হেঁটে রাস্তাতেও একই অবস্থা। মানে ঠাকুর না করুক, যদি মানে ঠাকুর না টানে আমাকে, তাহলে আমি কোনো দিনও আর এই শ্রাবণ মাসে আসবো না। ঠিক আছে, অন্য মাসে আসবো। যতবার ইচ্ছা ততবার আসবো, কিন্তু এই শ্রাবণ মাসে আসবো না। এত মানে ঝামেলাতে পড়তে হয়েছে, এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে, তো ঠাকুর দেখতেই পারেনি। কারণ লাইনে ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা, লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হারিয়ে যাবে নাকি? হারিয়ে গেলে তারপরে সে একটা সমস্যা ঘটে যাবে না? তো সে তো ঠাকুরই দেখতে পারিনি, ও সেই গাড়িতে আসা যাওয়াই ওর সার হয়েছে। আর এদিকে ভোর দাদাকে আমরা কি করেছি সেটা তোমাদেরকে কি বলবো, মেয়ে সাজিয়ে মেয়েদের লাইনে ঢোকাতে হয়েছে, জানো তো, এরকম একটা অবস্থা।
তো যাই হোক, অনেকগুলো পুলিশ ভালো ছিল, অনেকে খারাপ ছিল, আবার অনেকগুলো পুলিশ ভালোও ছিল। তো আর এদিকে কি হয়েছে, মানে মন্দিরের মধ্যে ঢুকে দেখি লাইনে দাঁড়িয়ে আছি, ছেলেদের এত পরিমাণে লাইন না, ওরা অধৈর্য হয়ে যাচ্ছে। মানে মেয়েদের লাইনটা তবু একটু কম আছে, আর ছেলেদের লাইন মানে কি বলবো, মানে একজন যদি 10টায় দাঁড়ায় লাইনে, তার পুজো দিতে বিকেল 4টে বেজে যাবে, এরকম একটা অবস্থা। তো মন্দিরের ভেতরে ঢুকে ওরা অধৈর্য হয়ে কি করবে না পেরে ওই মানে যে সিকিউরিটি গার্ড গুলো আছে ওদের গায়ে সমস্ত কলসি কলসি জল ঢেলে বেরিয়ে এসছে এরকম। তো এখানে দেখো রাজগেট, এটা হচ্ছে তোমার তারকেশ্বরের যে রাজা ছিল, যার আর কি মন্দির যে স্বপ্নে পেয়েছিল, তো সেই স্বপ্ন পাওয়া যে রাজা ছিল তার যে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ির গেট হলো এটা। তারকেশ্বরের এই শিবের বাবা তারকনাথের কিন্তু অনেক মাহাত্ম্য আছে, আর অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, সত্যিকারের ঘটনা একদম। তো অনেকেই জানো, আজকালকার দিনে কারোই জানতে বাকি নেই, ইন্টারনেটের যুগে সবাই সবকিছুই জানে, আমিও জানি, সেটা আর বললাম না। তো চলো দেখো, তোমরা শুধু ভিড়টা দেখে নাও। তো আর ভিড় তো হোক, ভিড় হোক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন অসহ্যকর ব্যাপার আমি মানে জীবনে দেখিনি কোনোদিন, অসহ্যকর ব্যাপার, মানে এইরকম মানে ব্যাপার। 300 টাকা পুজো। ওরে বাবা, আমরা আজকে আর 5 স্টার হোটেলে এসে রয়েছি রে। এত কষ্ট করে রান্না করে খাই তো, আর এটা কি কষ্ট, প্রত্যেকে রান্না করে খাওয়া অনেক ভালো। দুনিয়া শুধু জলকে কি বলেছিল, যেও না আমরা এখন দেখো স্নান করে এসে সব সাজু গুজু করছি। আমি এইটা মেয়েছি, এটা তো একদম এই আমার চুলটা ভালো হচ্ছে, এটা এক ফোঁটা সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, একদম সুন্দর হয়নি, আমাকে দিসনি, আমাকে একটা দিস। আমি তখন এই চুড়িদারটা ওখানে পেয়েছিলাম মিশোতে 300 টাকা, অনেক দিন, 6 মাস হয়ে গেছে। আমার চুড়িদারটা কেমন হয়েছে, ওই দেখো ভালো লাগতে আছে। তুমি তো ওইটা কালিদামের যে রবিবারটি যেতে পারো, সব না না রবিবারটি যাওয়া বলে এক গাড়ি না, এই তো বড় একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে। দিদি ভাই একটা টিপ দেবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা খুব সুন্দর, মুখে মাখলে মুখ একদম হালকা। হ্যাঁ কি রে এটা, না এটা অন্য না, হ্যাঁ এটা অন্য জিনিস। কি এটা দেখি প্রাইমার, দেখি দেখি, এটা প্রাইমার না, ওটা ক্রিম না, এটা প্রাইমার। সে আমি জানি, এটা ওটা দেওয়ার সময় সেটি কিছু মাখতে হয় তো, আমি তো কিনে দেব। এটা দিন দিন মানে আমি তো মেকআপ করলে কি বলতো, মুখটা কেমন বাইনারি লাগে না, এই মুখগুলো পুরোটা হালকা জানি, এই একটা মাখা। ঠিক আছে, ভালো লাগছে, কিনে দিবানি, ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে, সবাইকে সুন্দর লাগছে। আমি এখনো সাজিয়ে, আমি সাজিয়ে তারপরে আমাকেও সুন্দর লাগছে। এই এইটা পাগলা, এটার এই সিলটা খুলবি না কেন? তো এটা এখানেই তো পাউডার থাকবে, এরকম করে মাখতে হবে। হ্যাঁ এটা রোজ পাউডারের মতো তুললে এরকম করে করে পাউডার নিতে হবে। সিঁদুর দিবি? আর তো এই ঢাকনা তুলে সিঁদুর দে, ঢাকনা তুলে আয় পাগলা রে। তো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আর একটুও সময় দাঁড়ালাম না। আর এখন যত বেলা বাড়ছে তত যেন মানুষের ঢল নেমেছে, এত পরিমাণে। এরা যে কখন জল দেবে আর কখন যে মানে বাড়িতে যাবে ভগবান সেই জানে। আর চারিদিকের অবস্থা মানে এখানে মানে এত ভিড়, এত ভিড়, খুবই মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তবুও সবাই তো আর কি আসবেই, তাই না? তবে সিস্টেমটা একটু ভালো করতে পারে, এত লোক যখন এসছে। আর এই তারকেশ্বরের বিখ্যাত আচার দেখতেই পাচ্ছ, আমরা সবাই আচার কেনার জন্য লাইন দিয়েছি, আচার তো একটু নিতেই হবে। এই পরে এসছি দেখো দক্ষিণেশ্বরে, আর দক্ষিণেশ্বরে আসতেই হবে, সবাই আসছে দেখো। আমরাও যেরকম এসছি তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বরে, আমরা সবাই এসছি। ভোলে বাবা, ভোলে বাবা, বাহ 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 বাহ, ভোলে বাবা, বাহ। কই একটু বলো, তা কিছু বলো।
ভিডিওটা আমার মতন আবার ছাড়িস, এ করিস, ভিডিওটা অন করিস। দেখো বৃষ্টির মধ্যে আমরা সবাই এখন তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বরে চলে এসেছি। তারকেশ্বরে ছিলাম আমরা, একটুও বৃষ্টি পড়েনি, কিন্তু দক্ষিণেশ্বরে এসে তুমুল পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা আরে তোর কি আছে, তোর তুই আমার সঙ্গে বেরোস না। এই যে ওইদিকে আছে ওরা, এই দেখো সব ঠান্ডা ঠান্ডা দই বড়া হেভি করেছে, হেভি লাগছে ঠান্ডা ঠান্ডা দই বড়া। সবাই আমরা দক্ষিণেশ্বরে এসেছি, আর এখানে এসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে গাড়ির থেকে নামতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুধু আমরা না, যারাই তারকেশ্বরে এসছে সবাই যাওয়ার পথে দক্ষিণেশ্বর ঘুরে তারপরে যাচ্ছে। বলে আছে নাকি কথায়, বাবার কাছে আসলে মার কাছে আসতে হয়। কিন্তু মার কাছে গেলে বাবার কাছে কিন্তু না গেলেও হয়, কিন্তু কিন্তু কথা আছে যে বাবার কাছে আসলে মার কাছে যেতেই হয়।